Audio Jungle. সাথী পাঠশালা। ওয়েলকাম টু সাথী পাঠশালা। আমার আজকে ক্লাসটি হচ্ছে এইচএসসি ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান বিষয়ের প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ চ্যাপ্টারটি নিয়ে। প্রথমে আমরা জেনে নেই প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্টি হয়। বাকিতে বিক্রয় বা বাকিতে সেবা প্রদানের কারণে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। এখন এই প্রাপ্য হিসাবের হিসাব সংরক্ষণই হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব সংরক্ষণ। প্রাপ্য হিসাব বাকিতে বিক্রয় বা সেবা প্রদানের কারণে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। সে বাকিতে বিক্রয় করা হলো 100 টাকা, তার মানে এর ব্যবসায়িক লেনদেনে কি পরিবর্তন হয়েছে? আমরা বাকিতে বিক্রয় করেছি, আমরা কারো কাছে টাকা পাবো, যার কাছে আমরা টাকা পাবো বা যে প্রতিষ্ঠানের কাছে আমরা টাকা পাবো সেই প্রতিষ্ঠানটা বা ব্যক্তিটি হচ্ছে প্রাপ্য হিসাব। আর প্রাপ্য হিসাব হচ্ছে একটি সম্পদ, সেই সম্পদটি বেড়েছে, এই কারণে প্রাপ্য হিসাব ডেবিট হবে। প্রাপ্য হিসাব ডেবিট। আমরা বাকিতে বিক্রয় করেছি, আমাদের সেবা প্রদান হয়ে গেছে, অর্থাৎ আমার আয় সৃষ্টি হয়েছে, বিক্রয় বাবদ আয় সৃষ্টি হয়েছে। বিক্রয় বাবদ আয় সৃষ্টি হলে আয় বাড়ে, আর আয় বাড়লে ক্রেডিট হয়, বিক্রয় ক্রেডিট। আমরা হিসাব সমীকরণের মাধ্যমে আরেকটু সহজ করতে পারি। প্রাপ্য হিসাবের দ্বারা অ্যাসেট বেড়েছে এ প্লাস, এবং বিক্রয়ের দ্বারা ইনকাম বেড়েছে আই প্লাস, 100। এখন আসবো আমরা অনাদায়ী পাওনা নিয়ে। অনাদায়ী পাওনা জিনিসটা কি? অনাদায়ী পাওনা হচ্ছে প্রাপ্য হিসেবের যে পরিমাণ টাকা হিসাবকালের শেষে অনেক চেষ্টার পরও যখন আদায় করা যায় না, সেটি হচ্ছে অনাদায়ী পাওনা। তাহলে অনাদায়ী পাওনা কি? প্রাপ্য হিসেবে যে পরিমাণ টাকা আদায় করা সম্ভব নয় তাই অনাদায়ী পাওনা। এটি একটি ব্যবসায়িক ক্ষতি, যা আমরা খরচ বলে বিবেচনা করি। তাহলে অনাদায়ী পাওনা একটি ব্যবসায়িক ক্ষতি। এখন আমরা জেনে নেই অনাদায়ী পাওনা সঞ্চিতি কি। অনাদায়ী পাওনার জন্য পূর্বেই যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা হচ্ছে একটি ভবিষ্যৎ ব্যবস্থা। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হিসাব? অনাদায়ী পাওনা সঞ্চিতি একটি বিপরীত সম্পদ হিসাব। কেন এটি বিপরীত সম্পদ? কারণ সেটি প্রাপ্য হিসাবের বিপরীতে তৈরি করা হয়। আর বিপরীত সম্পদ বলতে আমরা এটাকে বুঝি, একটি সম্পদকে হ্রাস করার জন্য যখন আরেকটি সম্পদ তৈরি করা হয় তাকেই বলা হয় বিপরীত সম্পদ। সেই প্রেক্ষাপটে প্রাপ্য হিসাবের বিপরীতে অনাদায়ী পাওনা তৈরি করা হচ্ছে, তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করা হচ্ছে। তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে একটি বিপরীত সম্পদ। এখন আমরা জেনে নিব অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতির হিসাব রক্ষণ নিয়ে। অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব রক্ষণ করার জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি, আর একটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। সরাসরি অবলোপন পদ্ধতি
এটিকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিও বলতে পারি। এই পদ্ধতিতে প্রাপ্য হিসাব রক্ষণ করা হয় সরাসরি, অনাদায়ী পাওনা হিসাব রক্ষণ করা হয় সরাসরি প্রাপ্য হিসাব থেকে বাদ দিয়ে। অর্থাৎ আমরা যদি এই ক্ষেত্রে অনাদায়ী পাওনার হিসাব করি, অনাদায়ী পাওনাকে আমরা ব্যয় বলে বিবেচনা করব, অনাদায়ী পাওনাকে ব্যয় বলে বিবেচনা করব এবং সরাসরি প্রাপ্য হিসাব থেকে আমরা বাদ দিয়ে দিব। অর্থাৎ প্রাপ্য হিসাব নামক সম্পদটা কমে যাবে আর সম্পদটা কমলে ক্রেডিট হবে। তাহলে সরাসরি অবলোপন পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতিতে অনাদায়ী পাওনাকে ব্যয় বলে ডেবিট করা হয় এবং প্রাপ্য হিসাব সম্পদকে কমিয়ে সেটা আমরা ক্রেডিট করি। অর্থাৎ এক্সপেন্স আমরা বাড়াই এবং অ্যাসেট আমরা কমিয়ে ফেলি। এই হচ্ছে সরাসরি অবলোপন পদ্ধতি। এখন আমরা আসি ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। এখন আমরা আলোচনা করব ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি নিয়ে। এই পদ্ধতি বলতে আমরা বুঝি প্রাপ্য হিসাবের টাকা আমরা পাবো না অনুমান করে পূর্বেই কিছু টাকা সঞ্চয় সৃষ্টি করি। পরবর্তীতে যদি কোনো অনাদায়ী পাওনা ঘটে তখন আমরা সেই সঞ্চয় কমিয়ে এবং প্রাপ্য হিসাব কমিয়ে হিসাব সংরক্ষণ করি। এই পদ্ধতিতে আমরা তিনটি জাবেদা মনে রাখি। যেমন এক, যখন অনাদায়ী পাওনা অবলোপন করা হয়, তাহলে অনাদায়ী পাওনা যদি আমরা অবলোপন করি ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে আমাদের যে পূর্বের অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে তা কমিয়ে দিব। অর্থাৎ পূর্বের অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে আমার একটি বিপরীত সম্পদ। এই বিপরীত সম্পদ কমিয়ে দিলে বিপরীত সম্পদটা ডেবিট হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট এবং আমরা প্রাপ্য হিসাবও কমিয়ে দিব। প্রাপ্য হিসাব কমলে সম্পদ কমে, সম্পদ কমলে ক্রেডিট হবে। তাহলে যখন অনাদায়ী পাওনা অবলোপন করা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হয়, কারণ আমার পূর্বের সঞ্চিতি কমতেছে, অর্থাৎ আমার বিপরীত সম্পদ কমতেছে এই কারণে। আর প্রাপ্য হিসাব কমার কারণ হচ্ছে এই টাকাটা আমরা পাচ্ছি না, অনাদায়ী পাওনা বাবদ ক্ষতি করতেছে। তার মানে কি, আমার প্রাপ্য হিসাব নামক সম্পদটা কমতেছে। কমলে সম্পদ কমলে ক্রেডিট হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি বছর শেষে সৃষ্টি করা হলে, অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি বছর শেষে আমরা সৃষ্টি করি তাহলে আমার একটি সম্ভাব্য ব্যয় বাড়ে। সম্ভাব্য ব্যয় বাড়লে অনাদায়ী পাওনা নামক একটি সম্ভাব্য ব্যয় বাড়বে। এই সম্ভাব্য ব্যয়টা হচ্ছে আমার ডেবিট। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা ডেবিট। এবং যেহেতু আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতেছি, আমাদের একটা বিপরীত সম্পদ বাড়তেছে। বিপরীত সম্পদ বাড়লে ক্রেডিট হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে। এবং এই অনাদায়ী পাওনা সঞ্চিতি টাকাটির জন্য আমরা একটা গণনা করব। এই গণনা করে গণনা টাকাটা আমরা বসিয়ে দিব। একটু পরেই আমি এই গণনাটা কিভাবে বের করতে হবে সেটা দেখাচ্ছি। এরপরে আরেকটা জাবেদা হচ্ছে বছর শেষে অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জন্য।
অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করা হয় সমাপনী জাবেদার মাধ্যমে। আর সমাপনী জাবেদা বলতে আমরা এটা বুঝি যে জাবেদার মাধ্যমে সকল অস্থায়ী হিসাবকে স্থায়ী হিসেবে স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হয়, তাই হচ্ছে সমাপনী জাবেদা। তার মানে এখানে আমার অস্থায়ী হিসাব কোনটি? অনাদায়ী পাওনা হিসাব। এটা আমরা বন্ধ করব কোথায়? স্থানান্তরের মাধ্যমে, আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে। তার মানে আয় বিবরণীতে আয় বিবরণীকে আমরা ডেবিট করে দিব, ব্যয় হিসেবে ডেবিট করে দিব, এবং অনাদায়ী পাওনা ডেবিট আছে, এটাকে আমরা যদি বাতিল করতে চাই তাহলে সেটাকে আমরা ক্রেডিট করব। দ্যাট ইজ বছর শেষে অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জন্য আয় বিবরণী ডেবিট হবে, অনাদায়ী পাওনা ক্রেডিট হবে। এখন আমরা জেনে নিব কিভাবে অনাদায়ী পাওনা সঞ্চিতি যে সৃষ্টি করা হবে তার জন্য যে টাকাটা হবে কিভাবে আমরা বের করব, সেটা আমরা একটি গণনার মাধ্যমে শিখে নেই। কিভাবে আমরা অনাদায়ী পাওনা খরচটা বের করতে পারি দেখে নিই। আমরা প্রথমে আমরা লিখব লিখিত অনাদায়ী পাওনা। লিখিত অনাদায়ী পাওনা হচ্ছে যেটি প্রাপ্য হিসাব থেকে অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে, এই জন্য এটি লিখিত। এটার সামনে আমরা যোগ করব অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনা কেন? অর্থাৎ যে অনাদায়ী পাওনাটা এখনো প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়নি সেটি হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত অনাদায়ী পাওনার সাথে যোগ হবে। তারপর আমরা বের করব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবছর যে সঞ্চিতিটা আমরা সৃষ্টি করছি সেটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির কারণেও কিন্তু আমার বর্তমান বছরে অনাদায়ী পাওনা নামক একটু খরচ বাড়ছে। তার মানে কি? বর্তমান বছরে লিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা খরচ সৃষ্টি হচ্ছে। এই তিনটি খরচ থেকে আমার গত বছরে যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা ছিল সেটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর আমরা পেয়ে যাব কি? অনাদায়ী পাওনা খরচ, বর্তমান বছরের অনাদায়ী পাওনা খরচ, যা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে 2 নম্বর জাবেদাটির টাকা হবে, সেই পরিমাণটা, যে পরিমাণ টাকাটা আমার এখানে বের হবে। তাই ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতির ক্ষেত্রে 2 নম্বর জাবেদাটা আমরা করব এই অনাদায়ী পাওনা খরচের টাকাটা নিয়ে। এখন আমরা জেনে নিব কিভাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করা যায়। কিভাবে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে পারি একটু খেয়াল করি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমান সমাপনী প্রাপ্য হিসাব যোগ অলিখিত বিক্রয়, যেটি আমরা বাকিতে বিক্রয় বলে জানি। এখান থেকে আমরা অলিখিত অনাদায়ী পাওনা বাদ দিব, কারণ এটা এখনো প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া হয়নি, এবং এই পরিমাণ টাকার সাথে নতুন যে সঞ্চিতির হারটা দেওয়া থাকবে সেই সঞ্চিতির হারটা আমরা গুণ করলে পেয়ে যাব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা সাধারণত জানি অনাদায়ী পাওনার টাকা আদায় হয় না, কিন্তু কোনো কোনো কারণে আমাদের অনাদায়ী পাওনার টাকা আদায় হতে পারে। সেক্ষেত্রে কিভাবে আমরা হিসাব সংরক্ষণ করব একটু জেনে নেই। ওকে, যদি অনাদায়ী পাওনার টাকা আদায় হয় তাহলে এখানে আমাকে 2টা জাবেদা চিন্তা করতে হবে। প্রথম অবস্থায় আমরা যে অনাদায়ী পাওনা অবলোপন ধরে বাদ দিয়েছিলাম তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো। অর্থাৎ আমরা আগে প্রাপ্য হিসাবকে বাদ দিয়েছিলাম, যে ভেবেছিলাম এই টাকা আর পাবো না। এখন আমরা যদি পূর্বের অবস্থায় আনি তো ধরে নিব আমরা টাকা পাচ্ছি, অর্থাৎ প্রাপ্য হিসাব নামক সম্পদ আমার বাড়ছে, প্রাপ্য হিসাব বাড়ালাম। সেম টু আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতিকেও আগে কমিয়েছিলাম, এখন অনাদায়ী পাওনা সঞ্চিতিকেও আমরা বাড়িয়ে দিব, অর্থাৎ বিপরীত সম্পদ বাড়িয়ে দিব। বিপরীত সম্পদ বাড়লে ক্রেডিট হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এবং যখন এই প্রাপ্য হিসেবে টাকা আদায় হয়ে যাবে তখন আমরা ভাববো যে আমাদের টাকা পেয়েছি, নগদ সম্পদ বেড়েছে, তাই নগদান ডেবিট হবে, আর প্রাপ্য হিসাবের কাছে আমাদের আর কোনো দাবি থাকতেছে না। প্রাপ্য হিসাব নামক আমার সম্পদও কমতেছে, তাই প্রাপ্য হিসাবটি আমার ক্রেডিট হবে। এখন স্যার উদাহরণের মাধ্যমে আমরা খুব সহজেই প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ অঙ্কগুলি সমাধান করতে পারবো।